আজকে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়ে তো মামামের আনন্দটাই আলাদা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তার আগে তো ঘরের কাজগুলো করতে হবে। তোমরা কি ভাবছো বস্তায় করে কি নিয়ে এসেছি? আমি নিয়ে এসেছি রসুন, কারণ আমি সারা বছর রসুন তো ঘরে কিনেই রাখি। আর কয়েকদিন আগে জানো তো একটু রোদে দিয়েছিলাম, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো, কয়েক ফোঁটা বৃষ্টির জল পড়েছিল। আমি ভেবেছিলাম যে তেমন কিছু হবে না, সারাদিন রোদ পেয়েছে, কিন্তু দেখি বস্তাতে পুরো রসুন কালো হয়ে গেছে। তো আজকে একটু দুপুরের দিকে রোদ দেখে ভাবলাম রসুনটা একটু রোদে দিয়ে আসি। রসুনটা একটু রোদে দিয়ে এসে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। অনেক রোদ ছিল আজকে, শুকিয়ে গেছে। আর এসে দেখো কই মাছগুলো কেটে নিয়েছি। জানো তো কই মাছগুলো নিজেরাই নিজেদেরকে খেয়ে নিচ্ছিল, তাই ভাবলাম কেটে কিছু রান্না করে নিই আর কয়েকটা মাছ রেখে দিই। যেহেতু মামামের জন্যই এনেছিল, আমরাও এর থেকে খেয়ে নিচ্ছি। এত মাছ রাখা যাবে না, কারণ হয়তো কয়েকদিন গেলে নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু বালতিতে জল দিয়ে রেখেছিলাম, তাই কয়েকটা মাছ একটু ফ্রিজে তুলে রাখছি আর আজকে কিছু রান্না করে নেব। হঠাৎ করে এখন তো ভীষণ গরম পড়ে গেছে, কারণ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর যখন হঠাৎ করে রোদ উঠে তখন তো গরমটা একটু বেশিই লাগে। কি আর করা যাবে, আমাদের তো রান্না করতেই হবে, সবাইকে খেতে দিতেই হবে, নিজেদেরকেও খেতে হবে। এর জন্য দেখো চলে এসেছি রান্নাঘরে। মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওদিকে দুটো পেঁয়াজ কেটেছিলাম, একটা কেটে নিয়েছি আর একটা গ্রেট করে নিয়েছি। মাছের ঝোলটা বেশি মশলা না দিয়ে একটু হালকা করেই করব, আর মামামেরটা তো আলাদা করে করবো, এটা আমাদেরটা করছি। দেখো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে তো রান্নাটা বুঝি তাড়াতাড়ি হয়ে যায়। কি মনে হচ্ছে তাড়াতাড়ি হয়? একদমই না গো, ক্যামেরার পেছনে অন্য গল্প থাকে। আর এই যে দেখো আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। জল দিব? তুমি ভাত খাবে না? চলো 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 তাড়াতাড়ি। তো ভাত খেতে গেলে পিড়ি লাগে, দেখো কিভাবে খায়। চেয়ারের উপর কি দিতে হবে? পিড়ি দিতে হবে, তারপর উঠতে হবে। না না, বসে পড়ো বসে পড়ো। এই যে দেখো আমার পাকা বুড়ি রেডি হয়ে গেছে, হাত ধুয়ে নিল। হাত ধুয়েছো তুমি? হাত ধুয়েছো? ওলে বাবালে, হয়েছে ধোয়া। এবার বাটিটা সাইড করে রেখে দাও, ভাত দিচ্ছি। এটা কি মা? মাম কে খাবে? তুমি খাবে? এই যে দেখো দিবিশার পাতলা করে কইয়ের ঝোল করে দিয়েছি। তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি নেক্সট টাইম ওর রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না শেষে যখন বাসন মাজা কাজটা আসে আমার ভীষণ কষ্ট হয়, আর খাবারের শেষে তো বাসন মাজতে আমার একদমই ইচ্ছে করে না। আর এখন যেভাবে সেকেন্ডে বাসন মাজাগুলো হয়ে যাচ্ছে, এভাবে হলে তো কোনো কথাই ছিল না। আমাকে সারাদিন রান্না করতে দাও, তাও বুঝি আমার এতটা কষ্ট হবে না যখন আমি বাসন মাজতে আসি। আমার বাসন মাজা কাজটা আমার একদমই পছন্দ হয় না, এটার থেকে একটু রিটায়ারমেন্ট নিতে হবে। আর দেখো এইদিকে কিন্তু আমি গ্যাসটাও মুছে নিয়েছি, আমার সমস্ত কিছু ডান হয়ে গেছে। এখন মাঝে ওই 9টা মতো রেডি হয়ে যাচ্ছে। মামামকে নিয়ে ওকেও খাইয়ে নিয়েছি। আর মেয়ে তো সাজতে আমার ভীষণ পছন্দ করে। দেখো বলছে আরও একটা টিপ দিতে হবে। তুমি ঘুরতে যাবে? এই যে দেখো এটা একটা যে ভাইটার অন্নপ্রাশনে যাবে ড্রেস এনেছে, এটা তোমার না তো? এটা তোমার না, আরে যে ভাইটার অন্নপ্রাশনে যাবে তো সেই ভাইটার জন্য একটা ড্রেস আনা হয়েছে, ঠিক আছে? তোমার না তো? ও তোমার ড্রেস লাগবে? ওরে বাবলে, তোমাকে পলে এনে দিব। হ্যাঁ মা, তুমি কি লাগাচ্ছ? সেন্ট? ওলে বাবা, তুমি এটা কোথায় পেয়েছো? ওখান থেকে নিয়ে এসছো? এরকম পাকা জানো, কোথাও যেতে গেলেও সেন্ট লাগে নাকি এখন? একা একাই দেখো দিয়ে দিলে, আবার রেখেও দেবে। হয়ে গেছে, এবার চল। দেখো সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। মামা, ও মা, এই যে মা এখানে নামো। হ্যাঁ চলে এসছি। পাপা বাইক রাখতে গেছে, কাদু করছে দেখো। বাবা বাইক রেখে এখনই আজকে হলো এই পুচকুটার অন্নপ্রাশন, আর আমরা এসে দেখে ও ঘুমিয়ে পড়েছিল। আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো, 10টা পার হয়ে গেছে। আর যেহেতু একদমই ছোট, মামাম কিন্তু খুব মজা করেছিল ওর অন্নপ্রাশনে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু চাইলে দেখে আসতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। আর দেখো এদিকে আমি ফুচকা খেয়ে নিয়েছি, আর মামামকে একটা বেলুন দেওয়া হয়েছিল, ও বেলুন পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর দেখো বেলুনটাকে নিয়েই ও খেতে চলে আসছে। আর এই যে হলো আজকের মেনু কার্ড, তোমরা দেখে নিও কী কী ছিল। আর মাম্মাম তো আজকে ফার্স্ট টাইম যে ও একা চেয়ারে বসে কিছু খাবে, দেখা যাক ওকে কী দেওয়া যায়। আর আমরা কিন্তু কাটলেট দিয়ে শুরু করে দিয়েছি, ভেজ কাটলেট ছিল এটা। আর ওকে দেওয়া হয়েছিল স্যালাড থেকে একটা শসা। আর ওর আনন্দটা দেখেছো, কী যে খুশি হয়েছে ও, যে চেয়ারে বসে সবার সঙ্গে খাচ্ছে। আর শেষে একটু আইসক্রিম দিয়েছিলাম, দেখো মুখটা। খাওয়া দাওয়া শেষ করে এখন যাব বাড়ি। তার আগেও মেয়ের দুষ্টুমি থামছে না, ও নাকি আরও খেলবে, আরও মজা করবে। দেখতে পাচ্ছ ওর মজাটা কতটা। আর এখানে ভীমকে দেখেছে, বলছে মাকে একটু আদর করে দিই। কোনো দুষ্টুমি করার আগে কিন্তু জিজ্ঞেস করেই করে, যাতে মা আর কিছু বলতে না পারে। দেখো আবার দেখাচ্ছে, এদিকে একটা আছে, একে ধরবো। এখন শেষে ডান্স দেখো, চলো টাটা।